সব থেকে যেটা প্রিয় আমল, সব থেকে পছন্দনীয় আমল, সে আমল থেকে আজকে আমরা পিছিয়ে। বন্ধু, আজকের দিনে যদি বেশি নয় কয়েকটা শব্দ আপনারা নিতে পারেন, আপনারা আজকে ভাগ্যবান, ভাগ্যবান। তবে আমি আবারও বলবো, আমার মায়েরা, আজকের বিষয়টাতে আপনারা আরো বেশি বড় ভাগ্যবতী। কেন জানেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমরা জানতে চাই সব থেকে কার হক হলো বেশি? আল্লাহর নবী বলেন, বেহুসনে সাহাবাতি ক্বালা উম্মুকা, তুমি যখন জানতে চাইলে কার যেন আমরা সব থেকে আগে ভালো ব্যবহার দেব, কার হকটা বেশি হবে, যখন তোমরা জানতে চাইলে আল্লাহর নবী বলেন সেটা হলো তোমার মা, তোমার মা। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহর নবী বলছেন তোমার মা। আবার জানতে চাইলেন নবী গো কার? আবার যেন বলছেন তোমার মা। তৃতীয়বারে বলেন কালা বোকা, তারপরে তোমার বাবা। এই দেখেন তিনবার আল্লাহ রাসূল মা জননের কথা বলার পরে এবার চতুর্থবারে বাবার কথাটা বললেন কেন? এই জায়গাটা যদি আর একবার ভালো করে বুঝে নিতে পারি, আমার মায়ের মতো মায়েরা যারা এখানে বসে আছেন ওনারাও যেন শুনে খুশি হবেন। আমাদের মতো হতভাগা সন্তান যারা বসে আছে, যেই মায়েরা আজকে খাবার পায় না, আমরা নিজের বিবি বাচ্চাদের নিয়ে আনন্দ করে ঘরের খিল লাগিয়ে দরজা কপাট লাগিয়ে ভালো ভালো খাবার খাই, আমার বিশ্বাস যেন আজ থেকে আপনার লুকিয়ে খাবার বন্ধ হয়ে যাবে। কারণটা কি জানেন? পৃথিবীর বুকে আপনার মতো সন্তান যখন মার গর্ভে ধারণ করে, মা যখন সন্তান গর্ভে ধরে, যেই মায়েরা সন্তান প্রসব দিয়েছেন ওনারা জানেন ৩-৪ মাসের মধ্যে আমার মায়েদের সুন্দর আরামের খাবার গুলো যেন হারাম হয়ে যায়। আস্তে আস্তে আপনি বড় হচ্ছেন পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত পা সব কিছু যখন পরিপূর্ণ করে দিলেন, হায় রে মা আমার, খাবার খেতে যাবেন, খেতে পারছেন না, খাবার যেন মনে হয় কেমন সেন্ট ওঠে। আপনি বড় হচ্ছেন, মা বসতে চাইবেন, মা শুইতে যাবেন, আপনার আমার মতো সন্তানেরা মার পেটে যেন খেল করব, এদিক ওদিক লাফালাফি করব, মা যেন কষ্ট পায়, বড্ড কষ্ট হয়। হায় রে মা, তারপরেও আর যেন কোন রকমের কোনো শান্তি মনে করে না। এতই কষ্ট হওয়ার পরেও যদি মা একদিন 2 দিন 3 দিনও খাবার না পায়, একবার কোনোদিন কোন মার মুখে বের হয় না আমি কেন যেন আমার পেটে বাচ্চা ধরলাম, কেন যেন আমার পেটে সেই বাচ্চাকে নিলাম, একদিন যেন কোন একটা মার এই রকমের কথা বের হয় না। ভাইরা আমার, ঠিক যখন আপনার আমার মতো সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যাবে, মা যখন ব্যথায় ব্যথিত হয়ে যাবে, এত চিৎকার করে, এত কষ্ট পায় আমার মা বোনেরা, তখন হয়তো তাদের মনে ধারণা হয়ে যায় আল্লাহ এই রকমের জীবনে হয়তো আর কোনো কষ্ট হয় না। এত চিৎকার করে আল্লাহকে ডাকি, মাকে ডাকি, বাবাকে ডাকে, এত যন্ত্রণা হয়ে যায়, কোন মা যেন
যেন বলে ফেলে, আল্লাহ এত কষ্ট আমাকে দিও না, তুমি আমাকে তুলে নিয়ে যাও। এই রকমের কথা পর্যন্ত বলে। কিন্তু আল্লাহর তরফ থেকে আমাদের মতো সন্তানেরা যখন এই দুনিয়াতে আবার আমরা চলে আসি, মা যত কষ্ট পায়, একবার যখন আমাদের মতো সন্তানের মুখটা মা দেখে নেয়, সমস্ত রকমের আগের দুঃখ বেদনা যা হয়েছে, যত কষ্ট হয়েছে, সব ভুলে গিয়ে ওই সন্তানকে মা ওই অবস্থায় যেন নিজের বুকে আবার জড়িয়ে ধরে। ওরে আমার মা বোনেরা, যুবক ভাইরা আমার, কোরআন শুনতে এসেছেন, শোনেন পরের হাদিসে আসে, যেই মা এত কষ্টের পরে আপনাকে পেল, এবার আপনি থাকবেন কোথায়? জিন দেখেন অনেক অনেক মায়েরা আমার কি করে, এই ঠান্ডার দিনে ছোট ছোট করে লিহলি কেতা তৈরি করে। কারণটা হলো আমার কলিজার টুকরো হয়তো রাতে দুবার চারবার পেচ্ছাপ করে দেবে। এমনও হয়ে গেল সমস্ত কিতাব ভিজে গেছে, এবার সেখানে দেওয়ার মতো আর কিছুই নাই। হায়রে সন্তান যেন কষ্ট না পায়, ঠান্ডা যেন না লাগে, মা জননী শেষের বেলায় নিজের শাড়ির আঁচলটা ডবল করে দিয়ে আপনার মতো সন্তানটাকে নিজের আঁচলে শুয়ে দেয়। প্রয়োজনে মার জায়গাতে আপনাকে পার করে দিয়ে আপনার আমার মতো পেচ্ছাপের জায়গাটাতে মা শুয়ে থাকে। আল্লাহর নবী এই জন্য বলছেন, তোমার মা তুমি খিদমত আগে করো, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, শেষের বেলায় যেন বলছেন তোমার বাবা। বাবারা যে কম তা নয়, যেমন সন্তানকে নিয়ে মায়েরা যথেষ্ট সমস্ত রকমের ব্যবস্থা নেয়, ঠিক অনুরূপ বাবারা কি করে? বাবারা হলো আশ্রয়ের স্থল। মা বাবা দুটাই যেন খুব কঠিন আমাদের কাছে। মা আপনাকে লালন পালন করছে, খাবার দিচ্ছে, এবার খাবারটা পাবেন কোথায়? হায়রে বাবা, দেখেন হয়তো শরীর চলতে চায় না, তারপরও সকালবেলা উঠে কোথাও কাজে গেছে, সারাদিন কাজ করার পরে কিছু ইনকাম করে নিয়ে এসে আপনার আমার মতো সন্তানের জন্য খাবার জোগায়। সেই মা বাবা আজকে এই রকমের পর্যায়ে হয়ে আছে, যেই মা বাবা আমাদের কুড়ে ঘরে শুয়েছে আর আমরা শুয়েছি দোতলা বিল্ডিং এ। কত রেকর্ড নেবেন, কত রেকর্ড নেবেন? আজকে আপনারা আমরা সবাই বসে আছি, সহি সনদে দুটো কথা আপনাদের সামনে তুলে দিই। ভাই সকল, যাদের মা বাবা নেই তাদের আজকে হৃদয়টা যেন কেঁপে যাবে। যাদের মা বাবা আছে, যদি আপনাকে আল্লাহ সচেতন করিয়ে দেন তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবেন। আর যদি আপনার হৃদয় সেই কথাটা না পৌঁছায় তাহলে যেইভাবে চলার সেইভাবে আপনি চলবেন। আমাকে বলছেন কেন? জি আপনারা কি ওখানে বলেন না? তাও তো হবে, ভলান্টিয়ার নাই আছে তো। একদম ভর্তি হয়ে গেছে। মা খালারা, দুঃখের সহিত কথাগুলো বলতে হচ্ছে। আমি অনুরোধ করছি, যে মা খালা আপনারা জালসা শুনতে এসেছেন, আপনাদের বারবার কিন্তু এই কথাগুলো বলা যাবে না। অতএব আপনারা সামনে জায়গাটাকে পূরণ করেন। আর যদি না যান তার যত শ্রোতা আছে সবাইকে ঠিক করতে পাঠাবো, নাকি বলে? এটা কোনো কথা হলো? প্রথমবারেই সচেতন হওয়া উচিত। প্রথমবারে যদি সচেতন হয়ে যান তাহলে তো আজকে আপনাদের কথাগুলো বলতে অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের কেন এই রকমের একটা জায়গা আজকে দিতে চাচ্ছি, বর্তমান পরিস্থিতিটা কি চলছে জানেন?
অনেক অনেক সন্তান এত মা বাবার কষ্ট ভুলে গিয়ে এবার পরের এক সন্তান পাওয়ার পরে, জীবন সঙ্গিনী পাওয়ার পরে নিজের মা বাবার নামটা পর্যন্ত ভুলে যাচ্ছে। যদি বলেন কি করে, আমি আপনাদের আজকে প্রমাণ দেব। চারিদিকে একটু করে লক্ষ্য রাখবেন, কানগুলো খাড়া করবেন, তাহলে বুঝতে পারবেন যে কথাটা সত্যি হয় কি না। একটু আগে হাদিসটা শোনাই, তারপরে এই জায়গাটা আপনাদের কাছে আমি তুলে দেব। আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধিতে যাচ্ছেন, ইতিমধ্যে সাহাবীদের সামনে রওনা হয়ে গেছে। নবীজি বলেন, আমরা যেতে 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 আমার চোখের সামনে এই রকমের একটা জায়গা পড়লো, যে জায়গাটার নাম হলো আবওয়া। সেই জায়গাটা কত মূল্যবান, ওই জায়গাটা দেখে কেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ওরে ভাই আমার, বাপরা আমার, শোনেন ভালো করে। আল্লাহর নবী বলেন, ওই জায়গায় যাওয়ার পরে আমি দাঁড়িয়ে গেলাম, সাহাবীদের দাঁড় করে দিলাম। দাঁড় করে দেওয়ার পরে ওই যেই জায়গায় আমি গিয়ে দাঁড়ালাম, ওই জায়গায় আমার জন্মদাতা মা চিরজন্মের মতো বিদায় নিয়ে আছেন। সেই জায়গায় বলে নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে নিজের মার জন্য দোয়া করবেন। আল্লাহর তরফ থেকে অর্ডার পাওয়া গেল না। আল্লাহ বলেন, নবী গো, আজকে তোমার মা বটে দুনিয়া ছেড়ে চলে গেছে, এই রাস্তায় যাচ্ছ সেখানে শুয়ে আছে, তবে তুমি তোমার মার জন্য দোয়া করার অর্ডার আমার কাছে পাচ্ছ না। আল্লাহর নবী বলেন, ওই অবস্থায় আল্লাহর তরফ থেকে যখন আমার এই অর্ডার পাওয়া গেল না, আমি কি করলাম? ওই সময় যেন চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলাম। আল্লাহ নবী যেন ঝরঝর করে কাঁদছেন। ওগো আল্লাহ, যেই মায়ের গর্ভে ধারণ করেছিলাম, যেই মা আজকে এরকমের আবওয়া নামক জায়গায় শুয়ে আছে, আল্লাহ নবীর চোখের জল দেখে সাহাবীরা যেন সকলে কাঁদতে শুরু করেছেন। নবীজি বলেন, যখন আল্লাহর তরফ থেকে অর্ডার আমার কাছে এলো না, আমি নেমে আমার মার জন্য কবর জিয়ারত করতে গেলাম। আমার সঙ্গে আমার সাহাবীরা গেলেন, যেখানে আমার জন্মদাতা মা শুয়ে আছেন। আল্লাহর নবী পরিশেষে জানাচ্ছেন, এই কবরের পাশে আসার উদ্দেশ্য হলো, যদি তোমরা কেউ কবর জিয়ারত করতে যাও, নিজের মা বাবার হোক বা নিজের আত্মীয় স্বজনের হোক, ওই অবস্থায় যখন কবরের পাশে তোমরা যাবে, তোমাদের যেন বড্ড একটা মনের ভিতরে ভয় ঢুকবে, মরণ বলে যেন একটা তোমাদের ভয় এসে যাবে। আল্লাহর নবী বলেন, আমি যেতে যেতে আমার মার কবর যেন জিয়ারত করে গেলাম।